ভারতীয়রা খোলা জায়গায় পায়খানা করে, আঙ্গ আবার এই অভ্যাস নাই কে। তারা সকলে যেদিন টয়লেট সৃষ্টি করতে পারবো, টয়লেট তৈরি করতে পারবো, ওই দিন আমরা ওই দেশে যাই খেলমু। আর একটা কারণ রয়েছে, ওরা জানো না তুমি, গরুর গুমুট খায়, আমরা গরুর দুধ মাংস খাই। এই বাংলাদেশ, তোমরা ভারত যে খেলতে চাইতেছো না কে? নিরাপত্তার বই কইরো না। নিরাপত্তা আমরা দিব তোমাদের, স্পেশাল নিরাপত্তা দিব। তোমরা যেভাবে চাইবা সেইভাবেই দিমু। তারপরও এই কথা কইও না। ওই সিসি, নিরাপত্তা বড় একটা বিষয় না, বিষয়টা অন্যখানে। আরে পুরো ভারতবর্ষ আঙ্গ মুসলমান শাসকরা 12 জন মিললেই দখল করছে। এই গুমুট খাওয়া লোকেরা আঙ্গুরে কি মারবো? এই তাহলে তো কোনো সমস্যাই থাকে না, তাহলে সব ঠিকঠাকই আছে। ভারত তাহলে তোমরা আইতাছো? এই মাথা মোটা আইসিসি, আমি কইলাম না নিরাপত্তা ছাড়ো অন্য অন্য ইস্যু বাকি রয়েছে। এই তুমি জানো না, ভারতীয়রা খোলা জায়গায় পায়খানা করে, আঙ্গ আবার এই অভ্যাস নাই কে। তারা সকলে যেদিন টয়লেট সৃষ্টি করতে পারবো, টয়লেট তৈরি করতে পারবো, ওই দিন আমরা ওই দেশে যাই খেলমু। আর একটা কারণ রয়েছে, ওরা জানো না তুমি, গরুর গুমুট খায়, আমরা গরুর দুধ মাংস খাই। তাদের সাথে আমাদের জোড়া দিলে হইব। তারা যেদিন গরুর গুমুট থুইয়া গরুর দুধ মাংস খাইব, ওই দিন যেই আমরা ওই দেশে খেলমু। এই শর্তগুলো মানতে পারলেই আমরা যামু। দেখো তাদের কইয়া তারা মানে কি না। এ বাংলাদেশ, তুমি যে শর্ত দিলা, এই শর্ত পশ্চিমকালও ভারতীয়রা মানতে পারবো না, পূরণও করতে পারবো না। তুমি জানো না, তারা রেল লাইনের ধারে খোলা স্থানে পায়খানা না করলে তাদের পায়খানাই হয় না। আর তারা গরুর গুমুট না খাইলে তারা বেরেনি কাজ করে না। এগুলো ছাড়া তারা বাঁচতেই পারবো না।